হ্যালো বন্ধুরা, আরও একটা নতুন ব্লগ নিয়ে আমি হয়ে গেছি হাজির। তো দেখো, আজকে তো সকাল থেকে ওয়েদারটা একটু মেঘলা মেঘলা ছিল। বেলার দিকে রোদ সেভাবে না উঠলেও তাপের পরিমাণ কিন্তু ভালোই ছিল, যার জন্য গরমটা আরও বেশি লাগছিল। এদিকে পাখিটাকে দেখতে এত ভালো লাগছিলো, কালারফুল। তো তারপরে দেখো পাশের বাড়ি থেকে কতগুলো আম দিয়েছে। এর আগেও ঝড়ে কতগুলো আম পড়েছিল, তখন দিয়েছিল, ওটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। আর এইবারও দেখো কতগুলো আম পড়েছে ওদের গাছ থেকে, সেগুলো দিয়েছে। তো চলো এবার আস্তে আস্তে তো বেলা বাড়ছে, এদিকে দুপুরে লাঞ্চের রেডিও করতে হবে। তো দেখো আজকে লাঞ্চে বানাবো হলো গিয়ে পাট শাকের বড়া। এই যে পাট শাকের মাথাগুলো ভেঙে নিয়েছি। আমি বড়াটা বানালে এভাবেই বানাই, তো সেটাই একটু তোমাদের সাথে আজকে শেয়ার করলাম কিভাবে আমি বড়াটা বানাই। এই দেখো ভালো করে মাথাগুলোকে ধুয়ে নিয়ে রেখে দিয়েছি, আর এদিকে চাল বেটে নিয়েছি। চাল বাটা দিয়ে করলে বেশি ভালো লাগে, মুচমুচে ভাবটা বেশি আসে। তো চাল বাটার মধ্যে দিয়ে দিলাম আমি চিনি, আর কাঁচা লঙ্কাটা একটু কম ছিল বলে, কাঁচা লঙ্কার পরিমাণটা অল্প হয়ে গেছিলো বলে আমি দিয়ে দিয়েছিলাম লঙ্কার গুঁড়ো। তোমরা চাইলে লঙ্কার গুঁড়ো নাও দিতে পারো, আমি যেহেতু একটু ঝালটা বেশি খাই ওই জন্যই লঙ্কার গুঁড়োটা দিয়েছিলাম। তোমরা কাঁচা লঙ্কা দিয়েই করতে পারো, লঙ্কার গুঁড়ো দিতেই হবে এমন কোনো কথা নেই। লঙ্কার গুঁড়ো দিলাম, তারপর দিলাম হলুদ গুঁড়ো, আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে নুন, মানে যতটা পরিমাণে লাগবে আর কি আন্দাজে দিয়ে দিলাম। তো তারপর দিয়ে দিলাম একটুখানি ময়দা, কারণ ময়দাটা না দিলে শুধু চাল বাটাটা দিয়ে করলে না কেমন ছাড়া ছাড়া হয়ে আসে, যার জন্য ময়দাটা দিলে কি একটা ভালো মতন মানে মানে থিকনেস ব্যাপারটা চলে আসে। এই দেখো ভালো করে গুলে নিয়েছি, আর এইবার পাট পাতাগুলোকে আমি ভালো করে এর মধ্যে ডুবিয়ে নিয়েই কড়াইতে ছেড়ে দেবো। এইভাবেই পুরো মানে কোনো কিছুতে ভাঙবো না, এইভাবেই এরকম গোটা গোটাই পুরো কড়াইতে ভালো করে ওলট পালট করে ভেজে নেব। এই দেখো তেলে দিয়েও দিয়েছি, আর এই দেখো কি সুন্দর ওলট পালট করে ভেজে আমি নামিয়েও নিয়েছি। মানে কি বলবো, এই বড়া ভাজা হলে বড়মশাই এই বড়া দিয়েই পুরো ভাত খেয়ে নিতে পারে। আর কি বলো তো, এই বড়া ভাজার সাথে না ডালও লাগে না, এতটাই ভালো লাগে। শুধু নুন দিয়ে ভাত মেখে এটা দিয়ে একটা কাঁচা লঙ্কা পাশে নিয়ে খেলে এত দারুণ লাগে, কি বলবো। এই বড়া ভাজা হলে আমাদের ঘরে যেন মানে বড়াটা প্রথমে তো এমনি শুধুই উঠে যায়। যাই হোক, ভাত দিয়ে খেলে দারুণ লাগে। আর বানিয়েছিলাম চিংড়ি মাছ দিয়ে গাঠি কচু। তো ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আজকের মতন টাটা, আরও একটা ব্লগ নিয়ে আমি খুব তাড়াতাড়ি আসবো।